হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার ট্রিক্সের আরও এক নতুন ভিডিওতে আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানাই। আমি প্রতিদিন আমার এই চ্যানেলে কম্পিউটারের বিভিন্ন ধরনের টিপসগুলো আপলোড করে থাকি। যেমন এক্সেলের বিভিন্ন ধরনের ফর্মুলা এবং গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করে থাকি। আপনারা যারা আজকে এই ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ টিপসগুলো মিস না করেন। তো আজকে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব, যা আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হবে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেজাল্ট শিট বা এটা রেজাল্টের ফরম্যাট। তো এখানে দেখেন অ্যাপ আছে, অ্যাপগুলো হচ্ছে আপনার ফেল সাবজেক্ট, আর এগুলো হচ্ছে পাশের সাবজেক্টের গ্রেড। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে এখানে ফেল সাবজেক্ট কয় বিষয়ে সে ফেল করেছে বা কয় বিষয়ে পাস করেছে তার একটা ফর্মুলা। তো এটাকে কিভাবে করবেন আমি তাই দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে আছে, আমি প্রথমত কাউন্ট পিটিস, দেন হচ্ছে ফার্স্ট কলামটা সিলেক্ট করব, দেন পুরোটাকে সিলেক্ট করার জন্য শিফট কন্ট্রোল রাইট অ্যারো দিয়ে শেষ মাথা পর্যন্ত যাব। দেখেন পুরো মাথাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আবার লিখব, কমা দিব, তারপর দেব ডাবল কোটেশন এফ, ডাবল কোটেশন, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখেন ফর্মুলাটা বসে গেছে। এই ফর্মুলার সুবিধাটা হচ্ছে আপনারা এখানে সহজে বুঝতে পারবেন সে কয় বিষয়ে ফেল করেছে, কয় বিষয়ে পাস করেছে। তো এটাকে আমি সিলেক্ট করে শিট ধরে নিচে পর্যন্ত গিয়ে এখানে ক্লিক করব, দেন কন্ট্রোল ভি প্রেস করব। দেখেন এখানে আপনার প্রত্যেকটা স্টুডেন্ট কয় বিষয়ে ফেল করেছে এটা শো করছে। আমি একভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন তার কোনো বিষয়ে অ্যাপ গ্রেড নাই। যদি একটু স্ক্রল করে যান, দেখেন এখানে কোনো অ্যাপ গ্রেড নাই তার। তো সেকেন্ডটা আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন এই সেকেন্ডে প্রথমে এই বিষয়ে সে ফেল করেছে, তো এই জন্য তাকে ফেল দেখাচ্ছে। এই যে একটা সাবজেক্ট ফেল দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ভিডিও আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।